সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় শতকরা সরল মুনাফা। আমাদের আজকের টপিক হচ্ছে সরল মুনাফা। এর আগের ভিডিওতে আমি সব শতকরার অঙ্কগুলো করিয়েছি। এখন দেখো, এই সরল মুনাফা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে কয়েকটি সূত্র এবং সংজ্ঞা। যেমন এই যে 3 নাম্বার, দেখো এখানে শীট আছে, এখানে 3 নাম্বারে যে বলছে আসল কি, এই যে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। অর্থাৎ কোনো কাজে যদি আমরা বিনিয়োগ করি, ব্যাংকে, সেটা হতে পারে কোনো বিজনেসে বা কোনো ফার্মে বা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা যদি বিনিয়োগ করি, এই বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। তারপরে বলেছে দেখো যে বার্ষিক মুনাফা 6% অর্থ কি, এটা বই থেকে নেয়া। যে বার্ষিক মুনাফা 6% অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। তারপরে আসো মুনাফা কাকে বলে। বিনিয়োগকৃত টাকার অতিরিক্ত যে টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। অর্থাৎ আমরা যে টাকা বিনিয়োগ করব, এই যে বিনিয়োগকৃত টাকার অতিরিক্ত যে টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। যেমন ব্যাংকে টাকা রেখে আমরা যদি লাভ পাই, সেটাই হচ্ছে মুনাফা। বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার পর আমরা অতিরিক্ত যে টাকা পাবো, এটাই হচ্ছে মুনাফা। তারপরে দেখো এই শতকরা মুনাফার হার। তাহলে 100 টাকায় 1 বছরে, দেখো এখানে লেখা আছে 6 নাম্বার, শতকরা মুনাফার হার কি। তাহলে 100 টাকায় 1 বছরের যে মুনাফা হয় তা হলো শতকরা মুনাফার হার। আচ্ছা, তারপরে আমরা জানব সূত্রগুলো। এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, দেখো তোমরা দেখতে পাবো। একটা হচ্ছে আসল। তাহলে আসল সমান সমান কি, মুনাফা গুণন 100 আর মুনাফার হার গুণন সময়। তারপরে আছে শতকরা মুনাফার হার, মুনাফা গুণন 100, আসল গুণন সময় অথবা সময় গুণন আসল। মুনাফার সূত্র হচ্ছে মুনাফা গুণন আসল গুণন সময় অথবা আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইডেড 100। তারপরে আসল সময়, মুনাফা গুণন 100, আসল গুণন মুনাফার হার। আর আরও একটা দেখো আমি হাতে লিখেছি, বার্ষিক মুনাফার হার যদি চায়, অর্থাৎ যদি বলে বার্ষিক মুনাফা কত, তাহলে যেহেতু বার্ষিক মানে 1 বছর, তাই সময় না লিখে আসল গুণন মুনাফার হার, আমি শুধু হার লিখেছি, ভাগ 100 এই সূত্র দিয়েও করা যাবে। তবে আমরা সবসময় মুনাফার সূত্র দিয়ে করলেই উত্তরটা পেয়ে যাব। আসো আমরা মূল আলোচনায় যাই। দেখো সরল মুনাফা তোমাদের পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে। দেখো 96 পৃষ্ঠায় আমি তোমাদের দেখাচ্ছি। এই যে 96 পৃষ্ঠা, এই যে এই অঙ্কটা প্রথমে যেটা আছে, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায়। তাহলে এই 6% হচ্ছে মুনাফার হার। 2000 টাকা ঋণ নিল, এই ঋণ হচ্ছে আসল, এবং জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, তোমাদের বের করতে হবে মুনাফা। দেখো আমি এখন লিখেছি যে দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হারটা এখানে মিসিং হচ্ছে, মুনাফার হার 6%। তারপর আসল 2000 টাকা, আসল 2000 টাকা, আর সময় হচ্ছে 1 বছর। তাহলে আমরা জানি কিসের সূত্র বের করা লাগবে, মুনাফার। কিসের সূত্র, মুনাফার। তাহলে আমরা জানি মুনাফার সমান সমান কি, দেখো আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইডেড 100। আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইডেড 100। এখন আমরা মান বসাবো। এখানে আসল কত, 2000 টাকা, মুনাফার হার কত 6, এই যে 6%, আর সময় কত 1 বছর ডিভাইডেড 100। আমি কাটাকাটি করবো। দেখো 100 দিয়ে 2000কে কাটবো, অথবা এই যে এই শূন্য এই শূন্য, ওপরের 2 শূন্য কেটে দিলাম।
উপরে থাকে 20, 6 1, 6 2 12, 120 টাকা। তার মানে এটাই মুনাফা। এখন দেখো তারপরের অঙ্কতে আসি আমরা। সোহেল একটি ব্যাংক থেকে, দেখো তার নিচে আছে 96 পৃষ্ঠার, সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে, এই যে যেটা ঋণ এটা হচ্ছে আসল, 1 বছর পরে, এই যে 1 বছর এটা হচ্ছে সময়, 856 টাকা ফেরত দিলে, এই যে 856 ফেরত দিয়েছে মানে এই 800 টাকা হচ্ছে আসল আর এই 56 টাকা মুনাফা দিতে হয়েছে। তার মানে এটা হলো মুনাফা আসল। বার্ষিক মুনাফার হার কত ছিল, আমাকে বের করতে হবে মুনাফার হার। তাহলে দেখো সমাধান দেওয়া আছে, আসল কত 800 টাকা, সময় 1 বছর, মুনাফা, এই যে মুনাফা আসল থেকে এই আসলটা বাদ দিতে হবে, অর্থাৎ 856 বিয়োগ 800 সমান হচ্ছে 56 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি মুনাফা হার। তাহলে এখন আমরা হারের সূত্র লিখব, যে আমরা জেনে মুনাফার হার সমান মুনাফা গুণন 100 সময় গুণন আসল, অথবা আসল গুণন সময়, যেটাই হোক। 56 গুণন 100, এখানে মুনাফা কত ছিল 56, তাহলে দিয়েছি 56 গুণন 100, নিচে সময় কত 1, আর আসল কত 800 টাকা, আসল 800 টাকা। এখন কাটো, 100 দিয়ে 800কে কাটলে হয় 8, এখন 8 দিয়ে আমরা যদি 56কে কাটি তাহলে হয় 7, তাহলে এই যে 7%, এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। ওকে, আমরা পরের নাম্বারে যাই। 96 পৃষ্ঠার আরও একটা 1 আছে, দেখো 96 পৃষ্ঠার 1-এর 1 করলাম এটা, এবার 96 পৃষ্ঠার 1-এর 2, 1-এর 2 দেখো এখানে অঙ্কটা পড়ো তোমরা। বলছে আমিনা কোনো ব্যাংক থেকে, কি বলেছে যে আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায়, তাহলে এটা হচ্ছে মুনাফার হার, কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর, এটা হচ্ছে সময়, 30 টাকা মুনাফা দিল, এটা হচ্ছে মুনাফা। তাহলে আমাদের আসল বের করতে হবে। তাহলে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 5%, সময় 1 বছর, মুনাফা 30 টাকা। তাহলে আমরা জানি আসল সমান সমান মুনাফা গুণন 100, মুনাফার হার গুণন সময়। তাহলে এখানে দেখো মুনাফা কত 30 লিখেছি, গুণন 100 লিখেছি, মুনাফার হার কত 5, তাহলে 5 লিখেছি, গুণন সময় কত 1 বছর, তাহলে 1 লিখেছি। এখন 5 দিয়ে দেখো, 5 দিয়ে যদি আমরা 30কে কাটি তাহলে হয় 5 6 30, 6 আর 100 গুণ দিলে হয় 600 টাকা। এটাই হলো আসল। পরের অঙ্কে আসি আমরা। 1, এই যে দেখো এখানে 1 2 বার দেওয়া আছে, ওটা ছিল 1 হাতের চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে 1 এই যে কলমের চিহ্ন দেওয়া আছে 96 পৃষ্ঠার। তাহলে দেখো এটাতে আমরা আসি এখন। এখানে বলেছে ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায়, তাহলে এটা তোমরা বলো তো এটা কি, এটা মুনাফার হার। কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর, এই যে 1 বছর, এটা কি সময়, গুড। 600 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে এটা কি মুনাফা, এটা কি মুনাফা। আসল কত ছিল, তাহলে দেখো তোমার ডাইরেক্ট এভাবেও করতে পারবা, দেওয়া আছে না লিখলেও হবে, কারণ আমরা এটা তো জানি। তাহলে আমি ডাইরেক্ট করেছি, এটা আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100, মুনাফার হার গুণন সময়। মুনাফা কত 600 টাকা, লিখেছি 600 গুণন 100, মুনাফার হার কত 8%, 8 লিখেছি, গুণন 1, এটা 1 কী বলো তো, 1 হচ্ছে এই যে সময়। এখন কাটো, দেখো 8 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে কত হয়, 8 দিয়ে প্রথমে 60কে কাটবো, 7 8 কত হয় 56, 7 8 56। দেখো আমি যদি এখানে তোমাদের ভাগ দিয়ে দেখাই, 7 8 কত হয় 56, বিয়োগ করলে কত থাকে 4 0, 5 8 40, কত হলো 75। তাহলে 75 আর 100 গুণ দিলে হবে 7500, অর্থাৎ 75 আর 1 গুণ দিলে 75, 2 শূন্য পাশে বসে গেলো, এত টাকা, এটাই আসল। ওকে, এবার আসি আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো এখানে 97 পেজ, তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠাতে আসো। 97 পৃষ্ঠাতে একটি অঙ্ক আছে, এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, অঙ্কটা একটু জটিল। দেখো বলেছে যে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায়,
এটা তাহলে হলো মুনাফার হার। ওকে, কিছু টাকা ঋণ নিয়ে, কিছু টাকা কয় টাকা সেটা বলেনি, কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর, সময় দেওয়া আছে 1 বছর পর 1272 টাকা দিল। তার মানে এটা কি, আগের অঙ্ক করেছিলাম, এটা হচ্ছে মুনাফা আসল। আসল কত দেখো, এই অঙ্কে মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, বাট আসল দেওয়া নেই বা মুনাফাও দেওয়া নেই। যদি আসল দেওয়া থাকতো তাহলে আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে মুনাফা বের করে নিয়ে সূত্র ফালাতে পারতাম, কিন্তু এটা তা হবে না। তাই যখন দেখব যে মুনাফা আসল দেওয়া আছে বাট আসল নেই, ধরে নিব, তাহলে লিখব যে ধরি আসল 100 টাকা। সব সময় এই অঙ্কে ধরি আসল 100 টাকা। তাহলে মুনাফা আসল কত হবে, এই যে 6% মুনাফায়, তাহলে এই পার্সেন্ট মানে 100, এর সঙ্গে 6 যোগ হবে, তাহলে মুনাফা আসল 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। ওকে, তাহলে আমাদের বের করা লাগবে আসল, তাহলে এই মুনাফা আসল এটা, তাহলে মুনাফা আসল বামে চলে আসবে, আর যেটা চাইছে কি আসল 100 এটা যাবে ডানে। তাহলে মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা, অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল 100 ভাগ 106, অর্থাৎ এই ডান পাশেরটা উপরে থাকবে, বাম পাশেরটা নিচে যাবে। অতএব মুনাফা আসল এখানে কত দেওয়া আছে, এই যে 1272 টাকা, এটাও একটা মুনাফা আসল। তাহলে মুনাফা আসল 1272 টাকা হলে আসল এই যে 100 ভাগ 106 তুলবা, আর এটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে গুণুন এই যে 1272। এখন আমরা কাটবো, কীভাবে কাটাকাটি করব দেখো, এই 106 দিয়ে আমরা এই 1272কে কাটবো। দেখো 100 1200-এর মধ্যে কয়বার যায়, 12 বার যায়, আর 6 72-এর মধ্যে 6 12 72, 12 বার যায়, তার মানে হবে 12। তাহলে 12 আর 100 গুণ দিলে হয় 12কে 12 আর 2 শূন্য 1200 টাকা। তার মানে আমাদের আসল ছিল 1200 টাকা, আর 6% মুনাফায় 1 বছর পর আমাদের এই 1272 টাকা পরিশোধ করে হয়েছে, মানে 72 টাকা সুদ দিতে হয়েছে বা মুনাফা দিতে হয়েছে। ওকে, এটা একটু জটিল, তোমরা একটু বুঝবা যে যখন আসল দেওয়া নেই তখন ধরবা যে ধরি আসল 100, মুনাফা আসল 100 যোগ এই 6%, 6 106 টাকা। এখন সাজায় লিখবা মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে, তারপরে 1272 টাকা হলে, সাজানোর পর 106 দিয়ে 1272 কাটলে হয় 12, 12 আর 100 গুণ দিলে হয় 1200 টাকা। ওকে, এবার পরেরটা আসি আমরা 97 পৃষ্ঠায়, পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফা, এটা হলো মুনাফার হার। কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পরে, 1 বছর হচ্ছে সময়, 1680 টাকা মুনাফা দিলে, দেখো ডাইরেক্ট বলছে এখানে এটা মুনাফা 1680 টাকা, আসল বের করা লাগবে। তাহলে দেখো দেওয়া আছে মুনাফার হার কত 12%, সময় কত 1 বছর, আর মুনাফা কত 1680। তাহলে আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100, মুনাফার হার গুণন সময়, তাহলে মুনাফা 1600 গুণন 100, মুনাফার হার কত 12 গুণন 100, 1। এখন কাটাকাটি করবো, আমি আগেই অঙ্কগুলো উঠাই নিয়েছি যেন ভিডিওটা শর্ট হয়, তোমরা তাড়াতাড়ি দেখে বুঝতে পারো। এখন দেখো আমি কাটবো, এই 12 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিব, অর্থাৎ 12 16-র মধ্যে কয়বার যায়, একবার, থাকে কত 4, 4 10 48, তাহলে 4 12 48, আর এই একটা শূন্য বসে দিলাম 140। দেখো পাশে আমি ভাগ করে দেখাই তোমাদের, 12 দিয়ে যদি আমরা 1680-কে ভাগ দিই, 12কে 12 থাকে 4, 8, 4 12 48, এই 0 0 গুণ 0 140, 140 আর 100 যদি আমরা গুণ করি তাহলে 14কে 14, আর এখানে 1 শূন্য আর এই 2 শূন্য, 3 শূন্য বেড়ে যাবে 14,000 টাকা। তাহলে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিলে হলো, তার মানে আমাদের আসল ছিল 14,000 টাকা, আসল ছিল 14,000 টাকা। এবার আমরা পরের অঙ্কে যাই, দেখো 97 পৃষ্ঠার তারপরের অঙ্ক 3 নাম্বারে যে হাতের চিহ্ন দেওয়া থাকবে, তোমরা দেখো বলেছে যে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলে, যে 3 বছর এটা হচ্ছে সময়, 2000 টাকা ঋণ নিছে, ঋণ এটা হচ্ছে আসল নিলে, বার্ষিক মুনাফার হার 6%, এটা হচ্ছে মুনাফার হার। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, মুনাফা চাইছে, তাহলে যে ডাইরেক্ট এটাতে আমি আবার দেয়া আছে লিখিনি, তোমরা তো জানোই দেওয়া আছে এটাই, যে সময় 3 বছর, আসল 2000 টাকা, মুনাফার হার 6%। তাহলে সমাধান আমরা জানি
মুনাফা আসল গুণন মুনাফার হার গুণন সময়। আসল কত 2000 টাকা, গুণন মুনাফার হার কত 6, গুণন সময় কত 3 ভাগ 100। এখন আমি কাটবো, 100 দেখে কাটলে হয় 20, তাহলে 20 আর 6 গুণ দিলে কত হয়, 6 দুগুণ 12, 20 গুণন হচ্ছে 6, 0 6 দুগুণ 12, 120, তার সাথে গুণন হচ্ছে 3, তাহলে 0 3 দুগুণ 6, 3 একে 3, 360 টাকা, 360 টাকা। ওকে, তাহলে 3 বছর পর মুনাফা দিতে হবে 360 টাকা, 3 বছর পর মুনাফা দিতে হবে 360 টাকা। আচ্ছা, এবার আমরা আসি পরের অঙ্ক, শ্যামল চাকমা। এটা দেখো 97 পৃষ্ঠার 3-এর কলম চিহ্ন দেওয়া আছে, এটা একটু যোগ্যতা ভিত্তিকের মতো, 1 এবং 2 নাম্বার অপশন। এখানে বলেছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিল, মানে 4500, এটা হচ্ছে আসল। বার্ষিক 8% মুনাফায়, মুনাফার হার হলো 8%। বার্ষিক 8% মুনাফা হার মানে মুনাফার হার 8%, আসলের উপর ধার্য করা হলো। 1 নাম্বার অপশন বলছে 10 বছর পর মোট কত টাকা পড়ে, তার মানে এটা যদি আসল হয়, এটা যদি মুনাফার হার হয়, এটা হবে সমান। আমাকে বের করতে হবে 10 বছর পর মোট কত পরিশোধ করতে হবে। তাহলে এখানে নেই কি, দেখো তোমরা খেয়াল করো, আসল আছে, হার আছে, সময় আছে, নেই কি মুনাফা, তার মানে আমরা আগে মুনাফা বের করব। আমি ডিরেক্ট সূত্র লিখেছি যে আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইডেড 100। মুনাফা কত, আসল কত 4500, গুণন মুনাফার হার কত, এই যে 8%, গুণন সময় কত, এই যে 10 সময়, ভাগ 100। এবং আমরা যদি এটা দিয়ে এটাকে কাটি তাহলে 45, 100 দিয়ে 4500কে ভাগ দিলে হয় 45, তাহলে 45 আর 8 গুণ দিব, বা 10 গুণ দাও তাও হবে। তাহলে 45 আর 10 গুণ দিলে এক সংখ্যা বেড়ে যাবে, তাহলে হবে 450, তার সঙ্গে গুণ দাও 8, তাহলে দেখো 0, 5 8 40, 0 হাতে থাকে 4, 6 48, আর 4 5 8 40, 0 হাতে থাকে 4, 4 32, আর 4 36, 6300, সরি 3600, 3600 টাকা, এটাই মুনাফা। 10 বছর পর মোট পরিশোধ করতে হবে বলেছে। তো মোট যখন বলবে তখন খেয়াল করবা যে এই যে আমাকে তো এই মুনাফাটা দিতেই হবে, প্লাস আমি যে ঋণ নিয়েছিলাম এই যে 4500 টাকা, এটাও পরিশোধ করতে হবে। এই জন্য এটা যোগ করে 10 বছর পর মোট পরিশোধ বের করতে হবে। তাহলে আমরা যদি 4500 যোগ হচ্ছে 3600 যোগ করি, তাহলে হবে 8100 টাকা। দেখো কত দেখা যাচ্ছে, 8100 টাকা বেরোলো, 8100 টাকা। ওকে, এখন এটা 2 নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত হবে। অর্থাৎ আসল যা আছে ওটাই থাকবে 4500, মুনাফার হারও 8% ঠিক থাকবে, বাট এখানে মুনাফাটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে মুনাফা বেরোয়েছিল 3600 টাকা, ওই মুনাফা নেওয়া যাবে না, কিন্তু এই যে নতুন মুনাফা ধরতে হবে 2520 টাকা। তাহলে কত বছর পর, তার সময় চেয়েছে, তাহলে এটাও ডাইরেক্ট সূত্র লিখলাম যে আমরা জানি সময় সমান মুনাফা গুণন 100, মুনাফা আসল গুণন মুনাফার হার। তাহলে মুনাফা কত দেখলাম 2520 গুণন 100, আর আসল কত ছিল 4500, গুণন মুনাফার হার ছিল 8। এখন দেখো এই 100 দিয়ে 4500কে কাটলে হয় 45, 45 দিয়ে এই 2520কে ভাগ দিব, এই যে ভাগ দিই, কয়বার যাবে এটার মধ্যে, 5 বার, 5 5 25, 5 হাতে থাকে 1, 4 5 20, 5 5 25, 5 হাতে থাকে 2, 4 5 20, আর 2 22, বিয়োগ করি, 5 আছে কত হলে 12 হবে, 7 হাতে থাকে 1, 3 3 আছে কত হলে 5 হবে 2 0, 270, তার মানে এবার 6 বার যাবে, 5 6 30, 0 হাত থাকে 3, 4 6 24, 3 27, এই হলো 56। তার মানে 100 দিয়ে 4500কে কাটলে হয় 45, 45 দিয়ে 2520কে কাটা হয় 56।
এখন দেখো আমরা যদি এই যেখানে ভাগ করি যে 56/8, তাহলে আমরা কাটি 7 আসছে 56, তার মানে 7 বছর। তার মানে আমাদের সময়টা বেরোলো কত? 7 বছর। ওকে, এবার আসি আমরা 99 পৃষ্ঠার। আমি কেন করাচ্ছি এভাবে? রিলেটেড অঙ্কগুলো। এরপরের টপিক পর্ব 3-এ আমি যাব, সব লাভ ক্ষতির অঙ্কগুলো করাবো। আচ্ছা, আমরা আসি 99 পৃষ্ঠায়। দেখো অনুশীলনী 99 পৃষ্ঠায়। এখন বই তোমরা বের করো, সামনে বইটা বের করে নাও। দেখো 99 পৃষ্ঠার এই যে 3 নাম্বার, কারণ আমি পর্ব 1-এ 1, 2 করিয়েছি, পর্ব 2-এ করাবো 3, 4, 5, 6, আর লাভ ক্ষতি পর্ব 3-এ করাবো 7, 8 ওর সঙ্গে। তাহলে দেখো এখানে বলছে হোসেনের মাসিক আয় 2500 টাকা, অর্থাৎ মাসে হোসেন আয় করেছে 2500 টাকা, এবং তার মধ্যে 1750 টাকা কী করেছে? ব্যয় করেছে। আচ্ছা, আবার শামীম মাসিক আয় করেছে 1800 টাকা, এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন 1 নাম্বার বলেছে যে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তাহলে 2 জনেরটাই বের করা লাগবে। এখন দেখো প্রথমে আমি হোসেন থেকে শুরু করব। এই যে হোসেনের আয়ের ওপর খাবার কেনার ব্যয়, তাহলে এই যে দেখো মোট আয় কত? 2500 টাকা। 2500 নিচে লিখবা, উপরে কত ব্যয় করেছে, কত খাবার কেনায়? 1750 টাকা। তাহলে উপরে লিখলাম 1750 টাকা, গুণুন শতকরা প্রকাশ করতে বলছে 100। তাহলে এখন আমি দেখো 100 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাহলে হয় 25, অথবা তোমরা চাইলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটেও দিতে পারো, তাও একই হবে। 25 দিয়ে এটাকে এখন ভাগ, তাহলে দেখো 25 175-এর মধ্যে কয়বার যায়? 7 বার। আর এখানে থাকে 0, তাহলে 0 গুণ 0, তাহলে 70%। তাহলে 25 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হবে 70%। এখন আবার শামীমের আয়ের ওপর খাবার কেনার ব্যয়, শামীমের আয় কত? 1800 টাকা, আর ব্যয় কত? 1400, এই দেখো 1440 টাকা, গুণুন 100। তাহলে এটাও কাটো, ওই যে এটা অন্যভাবে কাটি, দেখো এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিলাম। আর 18 দিয়ে এটাকে ভাগ করব। 18 এর মধ্যে কয়বার যায়? 8 বার। 8 8 64, 4 হাতে থাকে 6, আর এটাকে 8 আর 6 14, 0 0, তাহলে 80%। কত? 80%। তাহলে এর ভ্যালু 70 আর 80% হয়েছে একটা। 2 নম্বর বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করে। 2 নম্বর কি বলেছে? যে দেখো যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করে। তাহলে প্রথমে আমি কি করব? উঠায় নিব যে হোসেনের খাবার কেনার ব্যয় হচ্ছে, এখান থেকে পাবো 70%, শামীমের খাবার কেনার ব্যয় হচ্ছে 80%। এখন দেখাবো যেহেতু 70 গ্রেটার দেন 80, মানে 70 এর চেয়ে 80 বড়, তাহলে অতএব শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেছে। ওকে, পরের অঙ্কে যাই আমরা। 4 নাম্বার। দেখো 4 নাম্বার বইটাতে দেখো, বইটাতে বলেছে যে বার্ষিক 15% মুনাফায়, বার্ষিক 15% মুনাফায় মানে হচ্ছে এই যে বছরে মুনাফার হার 15%, ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে, তার মানে ঋণ এখানে দেয়া নেই, 1 বছর পর সময় দেওয়া আছে, সময় তাহলে কয় বছর? 1 বছর। 1680 টাকা মুনাফা দেওয়া হলো, তার মানে এটা হচ্ছে মুনাফা। আসল কত ছিল? এই যে কিছু টাকা ঋণ নিয়েছে, তার মানে আসল বের করতে হবে। দেখো আমরা এখন অঙ্কে চলে আসি। এই যে দেওয়া আছে, এটা আমি আবার বড় করে করেছি। দেখো দেওয়া আছে মুনাফার হার কত? এই যে 15%, লিখলাম 15%। আচ্ছা, তারপরে তোমরা ধরো দেখো ভালো করে। আচ্ছা, তারপরে বলেছে যে সময় কত? 1 বছর, এই যে 1 বছর। তারপরে মুনাফা কত? এই যে দেখো 1680, তাহলে এই মুনাফা লিখছি এখানে 1680। তাহলে আমরা জানি আসল চেয়েছে, কি চেয়েছে? আসল। তাহলে আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100, মুনাফার হার গুণন সময়। তাহলে মুনাফা 1680 গুণন 100, মুনাফার হার 15 গুণন 1। 15 দিয়ে এখন 1680 ভাগ দাও। দেখো 15 16-র মধ্যে কয়বার যায়? 1 বার যায়, থাকে 1, 18। আবার 15 18-র মধ্যে কয়বার যায়? 1 বার যায়। আচ্ছা, দিলাম 15, থাকে 3, এই 0 নামাও, 30, 15 দুগুণ 30, তার মানে এইটা দিয়ে এটাকে কাটলে হবে 1 1 2।
আর এই যে 1 দিয়ে এটা গুণ দিলে 1 1 2 আর এই 2 শূন্য পাশে বসে থাকবে, অর্থাৎ 11,200 টাকা। তার মানে আসল কত ছিল? 11,200 টাকা। এবার পরের অঙ্ক আসি, দেখো 5 নাম্বার। এনে বলেছে যে ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8%, তাহলে এটা মুনাফার হার। 5 বছরে, এটা হচ্ছে সময়। 15,000 টাকা ঋণ নেওয়া হলো, এটা হচ্ছে আসল। এই যে ঋণ নেওয়া হলো, এটা আসল। বলছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমরা কিন্তু একটু আগে একটা অঙ্ক করে এসেছি, যে অঙ্কটাতে 15,000-এর সাথে হ্যাঁ দেখো এই যে অঙ্কটা আমরা করে এসেছি বইয়ে। এই যে 3 বছর পর তাকে কত টাকা, সরি এই যে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এটা যেমন মুনাফা বের করে এটা যোগ দিয়েছিলাম, ঠিক সেম। দেখো এখানে আমাদের কি নেই, মুনাফার হার আছে, সময় আছে, আসল দেয়া আছে, নেই মুনাফা। তাহলে আগে আমরা মুনাফা বের করে নিব, তারপরে 5 বছর পর কত পরিশোধ করতে হবে এটা ভেবে দেখব। তাহলে দেখো ডাইরেক্ট আমি লিখলাম, এটা আমি কিন্তু তোমরা লিখতে পারো যে দেওয়া আছে মুনাফার হার এত, সময় এত, আর হচ্ছে আসল 15,000 টাকা। আমি একবারে লিখেছি, আমরা জানি মুনাফার সমান এই যে আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইডেড 100। তাহলে আসল কত ছিল? 15,000 টাকা। তারপরে মুনাফার হার কত? এই যে 8%। তারপরে হচ্ছে সময় কত? এই যে এখানে দেওয়া আছে দেখো 5 বছর, আর ভাগ 100। এখন দেখো কাটি, আমি যদি 100 দিয়ে 1500-কে কাটি, 15,000-কে কাটি, তাহলে কত হয়? এই 2 শূন্য আর 2 শূন্য বাদ চলে যায়, তাহলে হয় 150। কত হয়? 150। অথবা তোমরা এই 2 শূন্য 2 শূন্যও কেটে দিতে পারো, তাহলে 150। এখন 150-এর সাথে প্রথমে গুণ দাও 8, তার কত হয়? 0, 5 8 40-এর 0, হাতে থাকে 4, 8 1 8 4 12, 1200। তার সাথে গুণ দাও আবার এই 5, তাহলে কত হবে? 0 0 5 2 10-এর 0, হাত থেকে 1, 5 1 5 গেছে 6,000 টাকা। তাহলে কত টাকা? এই যে মুনাফা 6, তাহলে 5 বছর পর মোট কত পরিশোধ করতে হবে। তার মানে 5 বছর পর আমাকে কি করতে হবে বলো তো? এই 15,000 টাকা ঋণ তো দিতেই হবে, সঙ্গে 15,000 টাকার যে সুদটা হয়েছে, মুনাফাটা হয়েছে যে 6,000 টাকা, এটাও পরিশোধ করতে হবে, তখন মোট পরিশোধ হবে। তাহলে আমরা লিখব 5 বছর পর মোট পরিশোধ করতে হবে এই 15,000 আসল যোগ এই 6,000 টাকা মুনাফা, সমান হচ্ছে 21,000 টাকা। কত হাজার টাকা? 21,000 টাকা। এটাই উত্তর এটা। তারপরে আরও একটা অঙ্ক আছে, দেখো 6 নাম্বার। তাহলে এই পর্বটা ইনশাল্লাহ শেষ। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে, এটা আসল, 8 বছর পর এটার সময় 98,000 টাকা পরিশোধ করা হলো। তার মানে 98,000 টাকা কী বলো তো? এটা হচ্ছে মুনাফা আসল, কারণ এর মধ্যে এই আসল 50,000 টাকা আছে এবং মুনাফা যেটা হয়েছিল সেটা ধরে 48,000 টাকা পরিশোধ করতে হলো। তাহলে আসলের ওপর ব্যাংকের মুনাফার হার, তাহলে কত হারে মুনাফা ধরেছিল ব্যাংক, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো লিখি এখানে যে দেওয়া আছে আসল এই যে 50,000 টাকা, সময় এই যে 8 বছর, মুনাফা এই দেখো এই যে মুনাফা আসল বিয়োগ হচ্ছে এই 50,000 আসল, তার মানে 98,000 মুনাফা আসল বিয়োগ 50,000 হচ্ছে আসল, তা 48,000 টাকা। এটা হচ্ছে মুনাফা। 48,000 টাকা কি বলো তো? এটা হচ্ছে মুনাফা। এটা কি? মুনাফা। তাহলে আমরা জানি মুনাফার হার, তাহলে মুনাফা গুণন 100, আসল গুণন সময়। মুনাফা কত? 48,000 গুণন 100, তারপর সময় আসল কত? 50,000, আর সময় কত? 8। ওকে, কাটি আমরা। দেখো কীভাবে কাটবো, সহজ উপায়ে কাটি আমরা। যে এই 2 শূন্য, সরি 1 2 3, এটা কাটো, সহজ হবে। 1 2 3 কেটে দিলাম। 50 দিয়ে 100-কে কাটলে কত হয়? 2, আর 8 দিয়ে 48-শো কাটলে হয় 6, তার মানে 6 গুণন এই 6 গুণন হচ্ছে 2 সমান সমান 12%। এটা মুনাফার হার। তোমরা অন্যভাবেও চাইলে কাটতে পারো, যেমন 48,000 গুণন হচ্ছে 100, আর নিচে হচ্ছে 50,000 গুণন হচ্ছে 8। এইভাবে কাটতে পারো যে এটার 2টা কেটে দিলাম, এটার 2টা কেটে দিলাম, এটার 2টা, এটার 2টা, তাহলে এখানে থাকে কত? 5। তাহলে 5 দিয়ে এখানে করবো যে 5 9 45, তাকে 3 30, 5 6 30, কত হলো? 96। তাহলে 8 দিয়ে তো 96-কে কাটি,
তাহলে কত হবে 12, তাহলে 8 × 96, 12%। এইভাবেও কাটাকাটি করা যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এরপর আমরা পর্ব 3 লাভ ক্ষতি সম্পর্কে আলোচনা করলে ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ হবে। খোদা হাফেজ।